এই গরমে কিন্তু খাওয়া দাওয়া একটু হালকা পাতলাই করা হয়, যার জন্য পটলটা খুব খাওয়া হয় এই সময়। আর পটলের রোজ রোজ কি বা রান্না করব? দই পটল তো আমরা সবাই করি, বা এমনি পটলের ঝোল ডালনা। আজকে আমি একটা অন্য ধরনের করব, দই দিয়েই করব, কিন্তু দই পটল না, অন্য একটা রান্না। প্রথমে আমি পটলগুলোকে ছাড়িয়ে কেটে নেব, আর একদম কুচিয়ে কাটবো, আর আলুগুলোকেও। সবগুলো পটলও ছাড়িয়ে নিয়েছি, আর দুটো আলুও ছাড়িয়ে নিয়েছি। যদি এরকম পটল হয় তাহলে বীজ ফেলতে হবে, আর যদি শক্ত বীজ হয় তাহলে সেটাকে ফেলে দেবেন। এই যে আমি এরকম ভাবে কাটলাম, এইভাবে কেটে নিয়েছি। আর এই যে আলুটাও ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে প্রথমে অল্প করে তেল দিয়ে নিচ্ছি, তেলের ওপর অল্প নুন দিয়ে নিলাম। আগে আমি আলুটা ভেজে নিচ্ছি। হয়ে গেছে ভাজা আলু, এবার আমি তেলটা নিংড়ে তুলে ফেলবো। আমি একটু কাত করে তুলে নিচ্ছি, তাতে তেলটা আমার রয়ে গেল, আর আলু ভাজাটাও শুকনো শুকনো তোলা হয়ে গেল। নাহলে সব তেলটা চলে আসবে, আবার আমার পটল ভাজতে আলাদা তেল দিতে হতো, সেটা লাগবে না। এই তেলটাতেই আমি পটলটাও একটু ভেজে নেব। দেখুন তেলটাও কিন্তু আমার রয়ে গেছে, এখন এই তেলেই আমি এই পটলগুলো আমি দিয়ে দেবো। ব্যাস, এবার একটু নেড়ে চেড়ে আমি এটাকে একটু ভেজে নেব পটলগুলো। এই যে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজলাম। আমি তো ঘরোয়া রান্নায় করছি, আপনারা যদি অতিথি আপ্যায়নে করেন তাহলে কিন্তু আরেকটু বেশি তেলে ভাজবেন। আমি এখন তুলে নিচ্ছি। আমি অল্প তেল আর ঘি মিশিয়ে দেব, তাই অল্প তেল দিলাম, আর দিয়ে দিচ্ছি ঘি। এটা পুরোনো দিনের রান্নার বই দেখে করা, আর তাতে ঘি দিয়ে রান্না করার কথা বলে। তা আমরা তো শুধু ঘি দিয়ে রান্না করতে পারবো না, তাই তেল মিশিয়ে করছি। আর এটার মধ্যে একটু ভালো ভালো উপকরণও দেয়া আছে। আমি যখন ঘরে করি তখন ওসব ভালো ভালো উপকরণ বাদ দিয়েও করি, তাতে কিছু খারাপ হয় না। একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি, তার জন্য নিয়ে নিচ্ছি 1.25 চামচ হলুদ, আর এই যে 1.25 চামচ ধনে গুঁড়ো, আর এই 1.25 চামচ লঙ্কা গুঁড়ো। একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখছি। এখানে আমি 50 গ্রাম দই নিয়ে নিয়েছি। অত মেপে নিতে হবে না, মোটামুটি একটা আন্দাজ করে 3-4 চামচ দই নিয়ে নিলেই হবে। কয়েকটা কিশমিশ ভিজিয়ে রেখেছি আমি, আর এখানে বাদাম আর পেস্তা একটু ভিজিয়ে রেখেছি। ফোড়নে দিয়ে দেব দুটো তেজপাতা আর একটু গরম মশলা। একটু নেড়ে নিয়ে মশলার পেস্টটা যে করে রেখেছি ওটা দিয়ে দেবো। আগে থেকে একটু গুলে রাখলে তো বাটা মশলার মতো হয়, ওই জন্য আগে থেকে একটু আমি গুলে রাখি। আঁচটা একটু কমিয়ে দিলাম, মশলাটা একটু কষিয়ে নেব। নিরামিষ রান্না, এই সময় একটু ভেজানো কিশমিশ দিয়ে দিচ্ছি। আমি এখন দইটা দিয়ে দেবো, ফ্যাটানো দইটা। তার আগে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দইয়ের মধ্যে একটা কিছু মিশিয়ে দিলে অতটা ফাটে না, বা আঁচটা কমিয়ে দিলে, মানে কমিয়ে বা একদম বন্ধ করে দিয়ে দিলে ফাটবে না। তা নাইলে উত্তাপটা যদি বেশি থাকে দইটা ফেটে যেতে পারে। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে তারপরে গ্যাসটা জ্বালাবো। দই সহ মশলাটা এবার কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এই যে ভেজে রাখা আলু পটল এটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। একটা ভেজানো আলমন্ড আর কয়েকটা পেস্তা। ঘরে এগুলো না থাকলে না দিলেও হবে, কিন্তু মানে যদি নিয়ম মতো করতে হয়, মানে ভালো করে একটু করতে হয়, তাহলে এগুলো দিতে হবে। এগুলোকে একেবারে মিহি পেস্ট না করতে পারলেও হবে, একটু ভাঙা ভাঙা মতো করে দিলেও হবে, আবার পেস্ট করে দিলেও হবে। একটু কষিয়ে নিলাম, এবার এই যে আমি পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দেবো। এই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিলাম, আপনারা না দিলেও হবে।
এখন একটু ঢাকা দিয়ে সবটা ভালো করে মেশাকোষা হয়ে যাবে, সেই জন্য রেখে দিচ্ছি। হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। তার আগে টক দই দিয়ে করা একটু চিনি দিচ্ছি, আপনারা যদি পছন্দ করেন দেবেন, না আর পছন্দ করলে দেবেন না। 1 মিনিট একটু নেড়ে নিলাম, চিনিটা জাস্ট মিশে যাওয়ার মতো। এখন আমি নামিয়ে নেব, নামিয়ে পরিবেশন করে দেবো।